ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের অধিভুক্তি বাতিলের পর আবারও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মাঠে নেমেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ। এবার 7 দফা দাবি নিয়ে আমরণ অনশন ও সড়ক অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি পেলেও নতুন করে আর কোনো সমস্যায় পড়তে চান না তারা। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ 7 দফা দাবিতে বুধবার রাত থেকে অনশনে বসে শিক্ষা প্রতিষ্ঠানটির 5 শিক্ষার্থী। অনশনের এক পর্যায়ে পরের দিন বৃহস্পতিবার বেলা 11টার দিকে তিতুমীর কলেজের সামনে নগরীর ব্যস্ততম মহাখালী গুলশান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকরা এসে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও রাজি হয়নি তারা। আমি বলছি, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই শীতের রাতে বাইরে আর কষ্ট করো না, তোমরা কলেজে আসো, ভিতরে আসো। শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি পেয়ে নতুন করে আর কোনো সমস্যায় পড়তে চান না তারা। আমরা চাই না আবার অধিভুক্তর বেড়াজালে জড়াতে। আমরা চাই স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়। তিতুমীর কলেজ কেন ইউনিভার্সিটি হতে চায় তার জন্য আমরা একটা নির্দিষ্ট ডকুমেন্ট দিয়েছি। একটা কমিটি করেছে তিতুমীর কলেজের জন্য স্পেশাল কমিটি, যেটা ছিল ফিজিবিলিটি টেস্ট কমিটি। সেই কমিটি একটা কোনো কাজ করে নাই। আমরা আমাদের তিতুমীর কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমীরের গেট থেকে রাজপথে আসছি। বিশ্ববিদ্যালয়ের দাবিতে 27 বছর ধরে আন্দোলন চলছে দাবি করে তারা বলেন, এর আগে একাধিকবার তাদের আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি সরকার। আমাদের তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আজ পর্যন্ত ক্যাম্পাসে এসে ক্যাম্পাস পর্যবেক্ষণ বা আমাদের শিক্ষার্থীর সাথে কোনো কথাবার্তা তারা বলে নাই। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় হবে কি সেটা তো আমাদেরকে জানাতে হবে। তাহলে তারা কেন কমিটি গঠন করলো? আমরা রাস্তায় যেহেতু একবার নেমে গিয়েছি, আমাদের যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে, আমরা আমতলী যাব, আমরা রেলগেট যাব, আমরা প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবনে যাব। আমাদের সেই 94 পেজের ফাইল তিতুমীর বিশ্ববিদ্যালয়ের যৌক্তিকতার ফাইল তারা হারিয়ে ফেলেছে, যেটা রাষ্ট্র শিশু সুলভ ব্যবহার আমাদের সাথে করেছে। আমরা সরকারের পক্ষ থেকে আহ্বান জানাবো এবং তাদেরকে বলবো যে আপনারা আসুন, দেখুন আমার দুটি পা এখন অসুস্থ হয়ে গেছে। চূড়ান্ত কোনো ঘোষণা আসার আগ পর্যন্ত আমরণ অনশন ও অবরোধ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিতুমীরের শিক্ষার্থীরা। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। তিতুমীর কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাশেদ, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা এখন? শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না। শিক্ষা নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। দালালিদের তালবাহানা চলবে না, চলবে না। আমরা সাকিবের নিউজটি দেখছিলাম এবং সাকিবের নিউজে ঠিক যেরকম অবস্থা ছিল সকাল 11টা থেকে বিকেল পর্যন্ত, ঠিক একই রকম অবস্থা কিন্তু এখনো। তারা আমাদেরকে যতটুকু যে বিষয়টি জানিয়েছেন যে ডিজিএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তাদের কথা হয়েছে এবং তারা আলোচনা করে তারপর আসলে সিদ্ধান্ত নেবেন, কিন্তু তাদের দাবি কিন্তু অনড়। রাত 1টা বাজুক 2টা বাজুক বা তারা বলছেন যদি একদিনের উপরে বেশি সময় হয় তাহলে কিন্তু এখানে তারা অবস্থান কর্মসূচি এবং হচ্ছে এখানে যারা গণ অনুশীলনে আছেন তারা কিন্তু সেই কার্যক্রম চালিয়ে যাবেন। তারা মূলত বলছেন যে সরকারের পক্ষ থেকে কেউ যদি এখানে সশরীরে উপস্থিত না হয়ে যদি হচ্ছে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি না দিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে নড়বেন না। যিনি একজন এই আন্দোলনের সাথে যিনি সক্রিয়ভাবে আছেন তার সাথে যদি আমি কথা বলি, আপনারা কখন আসলে অবরোধ ছাড়বেন বলে পরিকল্পনা করছেন বা সরকারের পক্ষ থেকে কেউ আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা? অবরোধ ছাড়ার আসলে কোনো প্রশ্ন ওঠে না। রাষ্ট্র যখন দ্বিচারিতা করে শিক্ষার্থীরা দুদুল্যমান অবস্থায় পড়ে যায়। এই দুদুল্যমান অবস্থার জন্য দায়ী একমাত্র রাষ্ট্র। তারা যদি চাইতো আমাদের সাথে কথা বলতে পারত। গতকাল বিকেল 5টা থেকে আমাদের শিক্ষার্থীরা অনশনে বসেছেন। 4 জন অসুস্থ হয়ে মেডিকেলে অ্যাডমিট হয়েছেন। এটা আসলে আমরা কিভাবে বোঝাবো? আমরা জানি না মন্ত্রণালয় থেকে তিতুমীরের দূরত্ব কতটুকুন, তাদের কি চোখে পড়ে না? এখানে 35,000 শিক্ষার্থী, লাশের মিছিল যদি লম্বা হয় তারপর কি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন? 3টি রাস্তা যদি আমি বলি তাহলে 3টি রাস্তা অবরোধ হয়ে গেছে। যদি আমি বলি যে গাড়ি চলাচল বন্ধ আছে, গুলশান যদি বলি, মিরপুর যদি বলি, সেই বিষয়টি। তো আপনারা আসলে কখন নাগাদ, মানে আপনাদের চাওয়াটা কি প্রধান?
আমাদের সর্বসাকুল্যে চাওয়া একটি, তিতুমিরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে আজ, এবং সেই স্বীকৃতি দিতে হবে আমাদের মূল ক্যাম্পাসের সামনে এসে দাঁড়িয়ে। এবং যেহেতু প্রজ্ঞাপনের জন্য সময় নেওয়া হয়, আমরা সময় তাদেরকে দিয়ে দিচ্ছি, তবে যিনি আসবেন দায়িত্ববান যেন আসেন। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম যে দায়িত্ববান কারো এসে এখানে কিন্তু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে, তাহলে কিন্তু তারা অবরোধ থেকে চলে যাবে। রাশেদ, ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে জেনে নিচ্ছিলাম আন্দোলনরত শিক্ষার্থীদের কথাও।